তাদের মধ্যে একটি পৃথিবীর মতো গ্রহ তৈরি হতে পারে, অথবা এই নির্গত গ্যাস ও ধূলিকণা বিজ্ঞানীদের বর্তমান কোনো আবিষ্কার থেকেও নতুন ধরনের বস্তু তৈরিতে সাহায্য করতে পারে। এই তারাটির নাম গ্লিস 229। এটি একটি ছোট লাল নক্ষত্র যা পৃথিবী থেকে খুব বেশি দূরে নয়। ওই যে নক্ষত্রপুঞ্জকে কেন্দ্র করে কক্ষপথে অদ্ভুত যে বস্তুটি দেখা যাচ্ছে তাকে বাদামি বামন বলে। মহাবিশ্বে বাদামি বামনের সংখ্যা নক্ষত্রের মতোই অসংখ্য, কিন্তু এরা হাইড্রোজেন ফিউশন বিক্রিয়া ঘটানোর মতো পর্যাপ্ত ভারী নয়, তাই বাদামি বামন নক্ষত্র ফিউশন বিক্রিয়া ঘটাতে পারে না। বাদামি বামনের আবিষ্কার আমাদের এটি বলে যে মহাজাগতিক বিষয় এতটাই বৈচিত্র্যময় যা আমাদের কল্পনারও বাইরে, এবং এভাবে মহাশূন্য অভিযান অব্যাহত রাখলে হয়তো আরো অনেক অজানা জিনিস দেখা যেত। কিন্তু আপাতত আমরা আমাদের অবস্থান পৃথিবীতে ফিরে যাচ্ছি। যে কোনো একটি নক্ষত্র নির্বাচন করুন এবং এটিকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করুন। এর রং কি আপনি কি বলতে পারবেন? এটি কি সদ্যজাত নক্ষত্র নাকি জীবদ্দশার শেষ পর্যায়ের কোনো নক্ষত্র? আসলে এখানে কিছু নক্ষত্র রয়েছে যাদের বয়স প্রায় মহাবিশ্বের বয়সের কাছাকাছি। আমরা নক্ষত্র সম্পর্কে এতক্ষণ অনেক কিছু শিখেছি এবং তারা কিভাবে কাজ করে তাও জেনেছি, কিন্তু তারপরও নক্ষত্রগুলো অনেক রহস্যজনক। যেহেতু আপনি একটি নক্ষত্র নির্বাচন করেছেন, তাহলে সূর্য ওঠার আগে নক্ষত্রের সক্ষমতা কি সেটা উদীয়মান সূর্যের আলো স্পষ্টতই বলে দেয়। আমাদের চারপাশে যা কিছুই দেখি সবকিছুই নক্ষত্র থেকে আসা উপাদান দিয়ে তৈরি।